আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, এশিয়া উপমহাদেশ এবং বাংলাদেশে তাবলিগ জামাতের ব্যাপক প্রচলন আছে। আর এই তাবলিগ জামাতের হেড কোয়ার্টার হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার কাকরাইলে, আর তাদের মিলন মেলা হয় বাংলাদেশের রাজধানী থেকে একটু দূরে গাজীপুরের টঙ্গী থানায় তুরাগ নদীর তীরে। তাবলিগ জামাতের প্রধান হাতিয়ার হচ্ছে এই ফাজাইলে আমল। এই ফাজাইলে আমলে এমন কিছু অনুচ্ছেদ আছে যা তাবলিগ জামাতের লোকেরা পড়ে না। হেকায়েতে সাহাবা একটা অধ্যায় আছে, সেখানে আন্দোলন সংগ্রাম নিয়ে কথা আছে। তাবলিগ জামাতের আমিরেরা, তাবলিগ জামাতের লোকেরা সেটা পড়ে না। এখানে কিছু কিছু লেখা আছে, কিছু কিছু ইতিহাস আছে সাহাবাদেরকে নিয়ে, যেটা তাবলিগ জামাতের লোকেরা একদম এড়িয়ে চলে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এবং তাবলিগ জামাতের লোকেরা কি করে জানেন? মসজিদ থেকে যারা নামাজ পড়ে বের হয় তাদেরকে বলে যে বসেন, কথা আছে, দিনই কথা আছে। আমি তাবলিগ জামাতের ভাইদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যারা মসজিদে নামাজ পড়েছে তাদেরকে বসার জন্য বলবেন না। আপনারা নামাজ পড়ার পরে রাস্তায় যান, রাস্তায় যাওয়ার পরে একটা আইডিয়া করতে পারবেন যে এই মুহূর্তে এই লোক আসরের নামাজ পড়েনি, তাকে দাওয়াত দিন। যারা নামাজ পড়েছে মসজিদ থেকে বের হচ্ছে তাদেরকে আহ্বান করবেন না যে বসেন, তারা নামাজ পড়েছে, তাদেরকে আর বসার অনুরোধ করার দরকার নেই। তাই নামাজ পড়েই আপনারা রাস্তায় বেরিয়ে যান, সেখানে দাওয়াত দিন। আর মেহেরবানি করে এখানে যেসব অধ্যায়গুলো আছে ফাজাইলে আমলে, এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ুন। ভালোভাবে পড়লে বহু কিছু পরিবর্তন হয়ে যাবে আপনাদের। হেকায়েতে সাহাবা যে অধ্যায়টা আছে, আপনারা এটা একদম পড়তে নারাজ। নিজেদেরকে একটু শুধরান আর নামাজীদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।